নমস্কার বন্ধুরা, পুরাণ জ্ঞান চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। ওম নমঃ শিবায় হিন্দু ধর্মের অন্যতম পবিত্র এবং শক্তিশালী মন্ত্র। যুগ যুগ ধরে ঋষি ও মুনি ও ভক্তরা এই মন্ত্র জপ করে ভগবানের শিবের কৃপা লাভ করার চেষ্টা করেছেন। কিন্তু এই মন্ত্রের অর্থ কি? কেন লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই মন্ত্র জপ করেন? সত্যি কি এই মন্ত্র মানুষের জীবনের পরিবর্তন আনতে পারে? শাস্ত্রে ওম নমঃ শিবায়কে পঞ্চাক্ষরী মন্ত্র, ওম বাদ দিলে নমঃ শিবায় এই হিসেবে বলা হয় তাকে পঞ্চাক্ষরী মন্ত্র। শৈব ধর্মে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্র। এই মন্ত্রের অর্থ হলো আমি ভগবান শিবকে প্রণাম করছি বা আমি শিব তত্ত্বের কাছাকাছি নিজেকে সমর্পণ করে দিচ্ছি। ভক্তের বিশ্বাস, আন্তরিক ভক্তি এবং একাগ্রতার সঙ্গে এই মন্ত্র জপ করলে মন শান্ত হয়, ভক্তিভাব বৃদ্ধি পায় এবং ঈশ্বর স্মরণে মন স্থির হতে সাহায্য করে। তবে এই ফলকে আধ্যাত্মিক বিশ্বাসের আলোকে দেখা যায় এটি কোনো নিশ্চিত পার্থিব ফলের প্রতিশ্রুতি কিন্তু নয়। শাস্ত্রে বলা হয় নমঃ শিবায় এই 5টি অক্ষরকে পঞ্চাক্ষরী মন্ত্র। শৈব ঐতিহ্যে এই 5টি অক্ষরকে পঞ্চভূত পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ এর প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। আসুন প্রতিটি অক্ষরে অর্থ জেনে নেওয়া যাক। দন্তান্ন পৃথিবীর তত্ত্বের প্রতীক। এটি স্থিরতা, ধৈর্য এবং দৃঢ়তার ভাব প্রকাশ করে। ম জল তত্ত্বের প্রতীক। এটি পবিত্রতা, নম্রতা এবং জীবনের প্রবাহকে নির্দেশ করে। শি অগ্নিতত্ত্বের প্রতীক। এটি অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলো জ্বালানোর প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। বা বায়ু তত্ত্বের প্রতীক। এটি প্রাণ শক্তি, গতি এবং জীবনী শক্তির ইঙ্গিত বহন করে। অন্তস্থ আকাশ তত্ত্বের প্রতীক। এটি অসীম চেতনা, মুক্তি এবং পরম সত্যের প্রতীক। এই 5টি অক্ষর একত্রে আমাদের মনে করিয়ে দেয় যে সমগ্র সৃষ্টি ও জীবনের মৌলিক উপাদানগুলিও শিব তত্ত্বের সঙ্গে যুক্ত। এমনটাই শৈব দর্শনে বিশ্বাস করা হয়। তাই ওম নমঃ শিবায় শুধু একটি মন্ত্র নয়, এটি ভক্তের অন্তরের ভক্তি, আত্মসমর্পণ এবং আধ্যাত্মিক সাধনার প্রতীক। পরবর্তী অংশে আমরা জানব শাস্ত্র অনুযায়ী ওম নমঃ শিবায় জপের আধ্যাত্মিক উপকারিতা কি। বন্ধুরা, শাস্ত্র এবং শৈব ঐতিহ্যে বলা হয়েছে ভক্তি ভরে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা আধ্যাত্মিক সাধনার একটি গুরুত্বপূর্ণ পথ। তবে মনে রাখতে হবে এর উপকারিতাগুলি আধ্যাত্মিক বিশ্বাসের ভিত্তিতে বর্ণিত। এগুলি নিশ্চিত পার্থিব ফলের প্রতিশ্রুতি নয়। আসুন জেনে নেওয়া যাক এই মন্ত্র জপের কয়েকটি প্রচলিত আধ্যাত্মিক উপকারিতা। 1 নম্বর, মনকে শান্ত এবং একাগ্র করতে সহায়ক এই মন্ত্র। নিয়মিত জপ করলে অনেক ভক্তের কাছে মনকে স্থির রাখতে এবং ঈশ্বর চিন্তায় মনোনিবেশ করতে সাহায্য করে। 2 নম্বর, ভক্তি এবং আত্মসমর্পণের অনুভূতি বৃদ্ধি। এই মন্ত্র ভক্তকে শিব তত্ত্বের প্রতি শ্রদ্ধা ও আত্মসমর্পণের কথা স্মরণ করিয়ে দেয়। 3 নম্বর, নেতিবাচক চিন্তা কমাতে সহায়ক। অনেক সাধক বিশ্বাস করেন নিয়মিত জপ মনকে ইতিবাচক ভাবনার দিকে নিয়ে যেতে সাহায্য করে। আত্মজ্ঞান অর্জনের পথে অনুপ্রেরণা। শিবকে জ্ঞান এবং বৈরাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়, তাই এই মন্ত্র আত্মবিশ্লেষণ এবং আধ্যাত্মিক উন্নতির প্রেরণা দেয় বলে বিশ্বাস করা হয়। এবার আসবো 4 নম্বর, ধ্যান এবং সাধনার মনোযোগ বাড়াতে সহায়ক। অনেক যোগী এবং সাধক ধ্যানের আগে বা সময়ে ওই মন্ত্র জপ করে থাকে।
যাতে মন সহজে একাগ্র হয়। এই কারণে যুগ যুগ ধরে অসংখ্য ভক্ত ওম নমঃ শিবায় মন্ত্রকে শুধুমাত্র একটি শব্দমালা নয়, বরং অন্তরের শান্তি এবং ঈশ্বর স্মরণের একটি মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন। পরবর্তী অংশে আমরা জানব এই মন্ত্রের জপের সঠিক নিয়ম কি এবং কোন সময়ে জপ করা শ্রেয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। অনেকেই মনে প্রশ্ন জাগে যে নমঃ শিবায় মন্ত্র কিভাবে জপ করলে ভালো। শাস্ত্রে এই বিষয়ে কিছু প্রচলিত নির্দেশনা রয়েছে, সেগুলি এবার আমরা জেনে নেব। ব্রহ্ম মুহূর্ত জপের এবং সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে, অর্থাৎ সেই ব্রহ্ম মুহূর্তকে জপের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময় পরিবেশ শান্ত থাকে, ফলে মনও সহজেই একাগ্র হয়। সোমবার ও শ্রাবণ মাস শৈব ঐতিহ্যে সোমবার বা শ্রাবণ মাসকে ভগবান শিবের আরাধনার জন্য বিশেষ পবিত্র মনে করা হয়। তাই এই সময়ে অনেক ভক্ত বিশ্বাস করেন এই মন্ত্র জপ করেন। রুদ্রাক্ষের মালা ব্যবহার, অনেক ভক্ত 108 দানার রুদ্রাক্ষের মালা দিয়ে মন্ত্র জপ করেন। এটি শৈব সাধনার একটি প্রচলিত রীতি। তবে মালা ব্যবহার বাধ্যতামূলক নয়। একাগ্রতা ও ভক্তি শুধু মন্ত্র উচ্চারণ করাই যথেষ্ট নয়। শাস্ত্রে বলা হয়েছে ভক্তি, শ্রদ্ধা এবং একাগ্র মন নিয়ে জপ করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরিষ্কার ও শান্ত পরিবেশ, সম্ভব হলে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বসে পূর্ব বা উত্তরমুখী হয়ে জপ করার কথা অনেক আচার অনুষ্ঠানে উল্লেখ করা হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তরিকতা। শেষে মনে রাখবেন, ওম নমঃ শিবায় মন্ত্রের মূল উদ্দেশ্য হলো ঈশ্বর স্মরণ, আত্মশুদ্ধি এবং অন্তরের শান্তি। তাই নিয়মের চেয়ে ভক্তির গুরুত্বই বেশি বলে বহু সাধক মনে করে থাকেন। পরবর্তী পর্বে আমরা জানব এই মন্ত্র জপের বিষয় নিয়ে কি প্রচলিত কিছু ভুল ধারণা এবং শাস্ত্র ও এই বিষয়ে কি ইঙ্গিত দেয়। বন্ধুরা, ওম নমঃ শিবায় মন্ত্র নিয়ে সমাজে অনেক ধরনের কথা প্রচলিত আছে, কিন্তু সব কথা শাস্ত্রে উল্লেখ নেই। তাই সত্য এবং প্রচলিত বিশ্বাসের মধ্যে পার্থক্য জানা জরুরি। ভুল ধারণাগুলি হলো এই মন্ত্র শুধু সন্ন্যাসীরা জপ করতে পারেন। এটি কিন্তু সঠিক নয়। শৈব ঐতিহ্যে গৃহস্থ নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক নির্বিশেষে যে কেউ শ্রদ্ধা ও ভক্তি ভরে এই মন্ত্র জপ করতে পারেন। ভুল ধারণা, ভুল উচ্চারণ করলে এই অমঙ্গল দেখা দিতে পারে। মন্ত্র যতটা সম্ভব শুদ্ধভাবে উচ্চারণ করা ভালো। তবে বহু আধ্যাত্মিক শিক্ষক মনে করেন আন্তরিক ভক্তি এবং নিষ্ঠা হলো এর মন্ত্র জপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই শুধু উচ্চারণের সামান্য ভুলের কারণে অমঙ্গল হবে এমন দাবি শাস্ত্রে কিন্তু স্পষ্টভাবে বলা নেই। এই মন্ত্র জপ করলে সব সমস্যার সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে, এমন বিশ্বাস অনেকের মনে হতে থাকে। শাস্ত্রে এমন বিশ্বাস এমন জিনিস হিসেবে মন্ত্র জপকে মূলত আধ্যাত্মিক সাধনা, ভক্তি ও অন্তরের পরিবর্তনের পথ হিসেবে বর্ণনা করা হয়েছে। জীবনের সব সময়ের তাৎক্ষণিক সমাধানের নিশ্চয়তা হিসেবে নয়। ভুল ধারণা, নির্দিষ্ট দিনেই শুধু এই মন্ত্র জপ করা যায়। সোমবার ও শ্রাবণ মাস বিশেষ শুভ দিন বলে মানা হলেও বছরে ভক্তরা যে কোনো দিনই এই মন্ত্র জপ করতে পারেন। এই কারণেই ওম নমঃ শিবায় মন্ত্রকে ভয় বা কুসংস্কারের নয়, বরং ভক্তি, আত্মশুদ্ধি এবং শিব স্মরণের মন্ত্র হিসেবে গ্রহণ করা উচিত। এর পরবর্তী অংশে আমরা জানব এই মন্ত্র আমাদের জীবনে কি শিক্ষা দেয় এবং ভিডিওটির সারসংক্ষেপ। ওম নমঃ শিবায় মন্ত্রের আসল শিক্ষা এবং উপসংহার। বন্ধুরা, ওম নমঃ শিবায় শুধু একটি মন্ত্র নয়,
এটি ভগবান শিবের প্রতি ভক্তি, আত্মসমর্পণ এবং অন্তরের শান্তির প্রতীক। যখন আমরা ভক্তি ভরে এই মন্ত্র জপ করি, তখন আমাদের মন ধীরে ধীরে ঈশ্বর চিন্তার দিকে অগ্রসর হয়। শৈব দর্শন অনুযায়ী এই মন্ত্র আমাদের অহংকার, ক্রোধ, লোভ এবং অজ্ঞানতা থেকে দূরে সরে সত্য, করুণা এবং আত্মসংযমের পথে চলতে অনুপ্রাণিত করে। মনে রাখবেন, মন্ত্রের শক্তি শুধু শব্দে নয়, ভক্তির গভীরতায়। তাই যান্ত্রিকভাবে হাজারবার জপ করার চেয়ে একাগ্র মন এবং আন্তরিক শ্রদ্ধার সঙ্গে অল্প সময় জপ করাও মূল্যবান বলে বহু আধ্যাত্মিক গুরু মনে করে থাকেন। ভগবান শিবকে বলা হয় ভোলানাথ। তিনি ভক্তের আন্তরিকতা এবং নিষ্ঠাকেই বেশি গুরুত্ব দেন। তাই নিষ্কাম ভক্তি, সৎ জীবনযাপন এবং ঈশ্বরের প্রতি আস্থা, এই তিনটি শিব সাধনার মূল ভিত্তি। আসুন আমরা সবাই অন্তর থেকে একবার বলি ওম নমঃ শিবায়। বন্ধুরা, এই মন্ত্র যেন আমাদের জীবনের শান্তি, সাহস, সংযম এবং সৎ পথে চলার অনুপ্রেরণা জাগিয়ে তোলে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত জানতে ভুলবেন না। এমনই আরও শাস্ত্রভিত্তিক পৌরাণিক কাহিনী, ধর্মীয় রহস্য এবং আধ্যাত্মিক বিষয় জানতে পুরাণ জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আবার দেখা হবে এরকমই কোনো আধ্যাত্মিক, পুরাণ এবং রহস্যময় গল্পে নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধন্যবাদ।